সুনীল কিছুটা ঘাবড়ে যায় এবং মনে মনে ভাবে লোকটি ওকে এখানে ফেলে কোথায় গেল। ঘরের কোণে কিছু একটার উপস্থিতি সুনীল টের পায় এবং তাড়াতাড়ি সুনীল আলো জ্বালিয়ে ওই দিকে তাকাতেই চমকে ওঠে। ভয়ে তার হাত থেকে স্ক্রুড্রাইভার পড়ে যায়, কারণ ওর সামনে এক ভয়ানক মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। এইসব দেখে সুনীল ভয়ে কাঁপতে থাকে এবং হন্তদন্ত হয়ে তার বাইকের দিকে ছুটে যায় এবং ওখান থেকে পালিয়ে যায়। ওই মেয়েটার ছায়া দরজার সামনে দাঁড়িয়ে সুনীলকে দেখছিল। সুনীল কিছু দূর না যেতেই সুনীলের বাইকের চাকা পাংচার হয়ে যায় আর ধীরে ধীরে বাইক স্লো হয়ে বন্ধ হয়ে যায়। সুনীল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন করে সাহায্যের জন্য। সুনীল এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ তার চোখ বাইকের লুকিং গ্লাসের উপর চলে যায় এবং এটি দেখে ওর পায়ের তলার মাটি কাঁপতে থাকে। বাইকের পেছনে মেয়েটির ছায়া তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সুনীল ভয়ে বাইক ফেলে রেখে জঙ্গলের দিকে ছুটতে থাকে। ছুটতে ছুটতে সুনীল হাঁপিয়ে যায় এবং একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে আর ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পরে সুনীল পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পায় এবং তাড়াহুড়ো করে ওর বাইকের দিকে ছুটতে থাকে। যখন বাইকের কাছে আসে তখন দেখে যে পুলিশরা বাইকের ইনভেস্টিগেশন করছিল। সুনীল পুলিশকে সব কিছু বলল এবং তাদেরকে ওই বাড়ির ভিতরে নিয়ে গেল। পুলিশ ওই বাড়িটার ভিতরে গিয়ে তদন্ত করে, কিন্তু বাড়িটিতে কোনো মানুষের কোনো চিহ্ন পেল না। পরের দিন সকালে সুনীল পুলিশের কাছ থেকে জানতে পারে যে বাড়িটা 3 বছর ধরে খালি অবস্থায় পড়ে আছে আর 3 বছর আগে এই বাড়িটিতে এক হাজব্যান্ড আর এক ওয়াইফ থাকতো, কিন্তু তাদের মার্ডার হয়ে যায়। সুনীল এটা শুনে চমকে ওঠে এবং ভাবে যে ওই দিন বাড়িতে যাদের সাথে দেখা হয়েছিল তারা আসলে ওদের আত্মা ছিল এবং আজও বাড়িতে বন্দি হয়ে আছে। কিন্তু সুনীল বুঝতে পারছিল না যে ওই ফোন আসলে কে করেছিল।